বাবারে, যা ইন্টারভিউ বোর্ডের অবস্থা, কি যে হবে। কি রে ভাই শুনলু, তোমার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউতে আমাকে প্রশ্ন ধরা হয়েছিল যে সমাজ কাকে বলে। আমি বললাম 100টা মাসকেই তো সমাজ বলে স্যার। তখন তিনি উত্তরে বললেন, মনে হচ্ছে আপনি গোটা 10 বছর ধরে বাংলায় ফেল করে আসছেন। হ্যাঁ, আমরা তো ঠিকই কইছি। শুধু তাই না, আমাকে আরো জিজ্ঞাসা করছে দোতলা দোতলা যুক্ত বর্ণগুলোকে ভেঙে দেখাতে। দোতলা যুক্ত বর্ণ সেটা আবার কি? দোতলা যুক্ত বর্ণ এটা বুঝলেন না? মানে দুটো অক্ষর বিশিষ্ট, লম্বা হয়ে দুতলা হয়ে গেছে। আমাকে ডেঙ্গু শব্দের যুক্ত বর্ণ ভাঙাতে বলেছিল। ডেঙ্গু তো এমনিতেই দুতলা বিশিষ্ট শব্দ, আর দুতলা বিশিষ্ট শব্দ আমি সহজেই ভাঙতে পারি না। তারপরেও আমি বললাম ডয়কারে ডে, ওই গয় গু, ওই গয় গু, ডেঙ্গু। হ্যাঁ, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা আসিও পারেন। আচ্ছা, তাহলে আমি যাই। তবে এটা মাথায় রাখবেন যে ইন্টারভিউতে খুবই কঠিন কঠিন প্রশ্ন ধরে, একটু সাবধানে আর বুঝে শুনে উত্তর দিয়েন। যিনি ইন্টারভিউ নিচ্ছেন ওই লোকটা না একটু তেরিয়া টাইপের, সহজেই কাউকে উত্তর দিতে দেয় না। আচ্ছা, আমি যাই। এই মন্টু ভাই, সবাই তো দিয়া দিল, এখন খালি আমার দুইজনেরই বাকি আছে, কি যে হবে। আচ্ছা, ইন্টারভিউতে যতই তেরিয়া বাঁকা তেরা টেরা উপর নিচ লোক পড়ুক না কেন, আমি একে সামলাই নেব। এই মিস্টার মন্টু, এবার আপনার পালা। আপনি ভিতরে আসেন। এবার আমি গিয়ে ইন্টারভিউ দাতাদের 12টা বাজিয়ে দিয়ে আসি। স্যার, মে আই কাম ইন? ভেতরেই তো ঢুকে গেছেন, আর কি কামিন। আচ্ছা আসুন, বসুন এখানে। আপনার নাম বলুন। স্যার, মাই নেম ইজ মন্টু আহমেদ। আপনার নাম মন্টু আহমেদ না মন্টু আহমক? তা প্রশ্ন ধরার পরেই এখনই আমি বুঝতে পারবো। আচ্ছা বলুন দেখি, একটা প্লেনের উপরে 500টা ইট আছে, এই 500টা ইটের মধ্যে একটা ইট নিচে পড়ে গেল, তাহলে আর কয়টা ইট থাকবে? 499টা ইট স্যার। আচ্ছা, এবার একটি হাতিকে ফ্রিজে ঢুকানোর 3টি ধাপ বলো। স্যার, ফ্রিজের দরজা খুললাম, হাতিটিকে ভিতরে ঢুকালাম, তারপরে গেট লাগিয়ে দিলাম। আচ্ছা, এবার একটি হরিণকে ফ্রিজে ঢুকানোর 4টি ধাপ বলো। স্যার, ফ্রিজের দরজা খুললাম, হাতিটিকে বের করলাম, হরিণটিকে ঢুকালাম, দরজা লাগিয়ে দিলাম। আচ্ছা বেশ, এবার বলো দেখি, বনের রাজা সিংহের আজ জন্মদিন। বনের সব পশুরাই বনের রাজা সিংহের জন্মদিনে গিয়েছে, কিন্তু একটি প্রাণী যায়নি। বলো দেখি সেটি কোন প্রাণী? ওইটা হরিণ হবে স্যার, কারণ হরিণ তো ফ্রিজে বন্দি। নাও, এবার বলো, একটি লোক জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে। জঙ্গলটি অতিক্রম করতে লোকটিকে একটি নদী পার হতে হবে, কিন্তু সেই নদীতে থাকে খুবই হিংস্র কুমির। আর লোকটি নদীটি সুন্দরভাবে পার হয়ে গেল, কুমির তাদের কিছুই করলো না। বলো দেখি কেন? কারণ কুমির বনের রাজা সিংহের জন্মদিনে গেছে স্যার। আচ্ছা এবার বলো দেখি, যেহেতু নদীটিতে কুমিরও নেই, কিন্তু তারপরেও লোকটি নদী পার হওয়ার সাথে সাথেই মরে গেল, কেন? সেই লোকটি মারা যায় কারণ প্লেন থেকে 500টা ইটের মধ্যে একটা ইট যে নিচে পড়তেছিল, সেই ইটটা ওই লোকটির মাথায় পড়ে। শেষ, আর খেলা ওইখানেই শেষ। বাহ, তুমি সঠিক উত্তর দিয়েছো। এবার তোমাকে একটি বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন ধরি। তুমি জানো তো বিজ্ঞানী নিউটন কে? জি স্যার, জানি। বিজ্ঞানী নিউটন সম্পর্কে তুমি কি জানো তা বলো। স্যার, বিজ্ঞানী নিউটন, তার কাজ ছিল রহস্য উদ্ঘাটন। তার বাড়ি ছিল ওয়াশিংটন। তার বাবার নাম কটন। তার ভাইয়ের নাম ছোটন। তার ছোট ছেলের নাম প্রোটন। তার প্রিয় হোটেল শেরাটন। তার প্রিয় খাবার মাটন। তার ফ্রিজ ওয়ালটন। তার প্রিয় বন্ধুর নাম রতন। তার প্রিয় খেলা ম্যারাথন। স্যার, বিজ্ঞানী নিউটন সম্পর্কে আর কিছু কি জানতে চান? বাপরে, বিজ্ঞানী নিউটনের গোটা গোষ্ঠী উদ্ঘাটন করে দিয়ে এখন বলতেছি আরো কিছু কি জানতে চান? একে তো দেখে মনে হয় বিজ্ঞানী নিউটনের কোনো বংশের লোক। আচ্ছা, আপনি ইন্টারভিউর ঠিক 3 দিন আগে একটা সিভি জমা দিয়েছিলেন।
জি স্যার, একটি সিভি জমা দিয়েছিলাম তো। হ্যাঁ, ঠিক তাই। আপনার সিভিতে ঠিক 2 বছরের গ্যাপ দেখা যাচ্ছে। এই গ্যাপটা কেন? কারণ আমি 2 বছর জেলে ছিলাম স্যার। কেন? আপনি 2 বছর জেলে কেন ছিলেন? কারণ আমি এর আগেও বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু ইন্টারভিউ শেষে সকলেই বলে আপনাকে চাকরি দেওয়া যাচ্ছে না। তাদের মার্ডার কেসে আমি জেলে ছিলাম 2 বছর। কংগ্রাচুলেশনস, আপনি আমাদের জবটি পেয়ে গেছেন। আপনাকে অভিনন্দন। আপনার মতোই সাহসী লোকেদেরই আমাদের দরকার ছিল। আপনি সিলেক্ট হয়েছেন। এখানে বেশিক্ষণ টাকা ঠিক নয়। যে পাগলের সামনে আমি বসে আছি, এ যে কখন কি করে এর নিজেরই ঠিক নেই। আগে নিজের জীবনটা তো বাঁচাই। আপনি থাকুন, আমি আসতেছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনারা হাসতে থাকেন, সুস্থ থাকেন, আমাদের ভিডিও দেখতে থাকেন। সে সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।